Hello everybody. So আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব that is module discussion. So it is also a part of orientation session of SUPNITS for class 11th and 12th students যারা জয়েন্ট এন্ট্রান্স নিট এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য এখানে প্রিপেয়ার করছো তাদের প্রথমত একটা প্রশ্ন থাকে যে আমাদের SUPNITSের মডিউলটা কেমন। ঠিক আছে, তো প্রথমত প্রতিটা ব্যাচকে ভাবনা চিন্তা করে আমরা মডিউলটা বানাই। ঠিক আছে, সো আমি প্রথমে ফাইটার্স ব্যাচ জেইর মডিউলটা নিয়ে আলোচনা করব। ঠিক আছে, এবং তারপরে ওয়ারিয়ার্স এবং হিলার্সের মডিউল নিয়ে আলোচনা করে দেবো। ঠিক আছে, দেখো মডিউল কেন দরকার সেটা আগে বুঝতে হবে তোমাকে। মডিউল কেন দরকার, ওয়াই মডিউল ইজ রিকোয়ার্ড। আজকের দিনে যদি আমি দেখি যে কেমিস্ট্রির জন্য আমার কতগুলো বইয়ের রিকোয়ারমেন্ট, ঠিক আছে, হতে পারে একটা চ্যাপ্টারের জন্য একটা বই আর একটা চ্যাপ্টারের জন্য আরেকটা বই রিকোয়ারমেন্ট, তাহলে দেখা যাবে আমার মানে আমি যদি নিজে রেফার করার কথা বলি, শুধুমাত্র আমি যে পার্টটা পড়াই, তাহলেই দেখা যাবে 10টা বই আমাকে রেফার করতে হয়, কম করেই বললাম। ঠিক আছে, আর যদি টোটালটা দেখি কেমিস্ট্রির, তাহলে হতে পারে প্রায় 20-22টা বই হয়তো রেফার করতে হয়। তো সেটা কি একটা স্টুডেন্টের পক্ষে করা সম্ভব? না, এটা ডেফিনেটলি একটা স্টুডেন্টের পক্ষে করা সম্ভব না। কত ধরনের কোশ্চেন, বিভিন্ন ধরনের কোশ্চেন বিভিন্ন বইতে থাকে, সেগুলো একটা জায়গায় কে আনবে, এটা একটা ইম্পর্ট্যান্ট জিনিস। এই জন্য মডিউল অথবা ম্যাটেরিয়ালের কনসেপ্টটা এসছে এবং এটা অ্যাবসলিউটলি কারেক্ট, যতক্ষণ মানুষ এটার মিসইউজ না করে। ঠিক আছে, মানুষ যদি এটার মিসইউজ না করে তাহলে এটা কারেক্ট। ঠিক আছে, মিসইউজ বলতে ধরো আমি জেইর মডিউলের কথা বলছি আর তখন তোমাকে আমি সোজা সোজা কোশ্চেন দিয়ে দিলাম জেইর মডিউলে, তোমার হেভি লাগলো, আমি তো সব পারছি, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তুমি জেই লেভেলের কোশ্চেন করলে না, তাহলে কিন্তু এটা মিসইউজ হয়ে গেল। ঠিক আছে, অথবা তোমাকে আমি ভালো মডিউল দিয়েছি, তুমি সেগুলো প্র্যাকটিস করো না, তুমি মিসইউজ করছো এবার। সো আমাদের মডিউলটার বেসিক আইডিয়াটা তোমাদের আমি বলে দিই। এই যে যতগুলো বই দরকার এবং বিভিন্ন জায়গাকার কোশ্চেন একটা জায়গায় করে নেওয়া, এটা মডিউলের কাজ। লাইক ধরো ফিজিক্সে যদি আলোচনা করি, তোমরা সবাই বেশ কিছু বইয়ের নাম অলরেডি ফিজিক্সে জানো এবং শুনেছো, আমি বলে দিচ্ছি আরেকবার। ধরো ডিসি পান্ডে স্যারের বই আছে, তারপরে তোমার আমাদের এইচসি ভার্মা স্যারের বই আছে। ঠিক আছে, এছাড়াও আশিস আরোরা স্যারের বই আছে, প্রচুর অথার্স আছে যাদের বই আছে এবং তারা ডেফিনেটলি খুব ভালো লেখেন এবং তাদের বই আছে। ঠিক আছে, তো যারা লিখেছেন এই বইগুলো, কিছু কিছু বইয়ের কিছু কিছু জিনিস খুবই রেলিভেন্ট এবং কিছু কিছু বইয়ের কিছু কিছু জিনিস আছে যেটা ইররেলিভেন্ট। ঠিক আছে, আমি কোনো বইয়ের নাম করে বলছি না, সব বই কিন্তু ভালো। সো আমাকে দেখতে হবে আমি যেন যে মডিউলটা করছি তার মধ্যে সব রকম কোশ্চেন বিভিন্ন রিসোর্স থেকে নিয়ে এনে রাখা আছে কি নেই। তো সেটা আমরা কাজ করেছি ফাইটার্স ব্যাচের যে মডিউল সেটাতে। ঠিক আছে, সো এতে কি হবে, এই মডিউলটা যখন তুমি করবে মোটামুটি তোমার যাবতীয় যা কোশ্চেন আসতে পারে সেগুলো মডিউলে কাভার্ড আছে, তোমার 10টা বই ঘাঁটতে হবে না। আমি বলছি বলে নয়, যারা সুপনিটসে পড়েছে আগে তাদের জিজ্ঞেস করে দেখবে যে মোটামুটি কি সব জেইর বইয়ের কোশ্চেনগুলো কি আমাদের মডিউলে কাভার্ড আছে। হতে পারে তুমি এই রিপ্লাইটা পাবে, ভাই যতটা কাভার্ড আছে ততটা হয়তো তুই নিজেও কাভার করতে পারবি না। ঠিক আছে, বাট সেটা আলাদা বিষয়, সেটা আলাদা, ওই কথাতে যাচ্ছি না। কাভার করার ইচ্ছা থাকলে নিশ্চয়ই পারবে। ঠিক আছে, সো এই 10টা বই ঘাটার কোনো দরকার নেই, এক জায়গাতে রয়েছে সব। ঠিক আছে, বিশেষত কোশ্চেন্স, আমার কোশ্চেন্স এক জায়গাতে থাকতে হবে, যদি না থাকে তাহলে আমাদের খুব বিপদ হয়ে যায়। ঠিক আছে, সো টোটাল মডিউলে উই হ্যাভ টেকেন কেয়ার অফ অল দিস থিংস। সো ফাইটার্সের কেসে ম্যাথস, ফিজিক্স এবং কেমিস্ট্রি, 3টে মডিউলেই আমরা কি করেছি, বিভিন্ন বই এবং বিভিন্ন কোশ্চেন বিভিন্ন জায়গা থেকে নিয়ে একটা জায়গায় নিয়ে এসেছি, যেটাতে বাচ্চারা যদি ওটা পুরোপুরি করে তাহলে তাদের র্যাঙ্কটা কেউ আটকাতে পারবে না। ঠিক আছে, সো দ্যাট ইজ অ্যাবাউট দ্য মডিউল অফ ফাইটার্স। তো ভেরি সিম্পল, প্লেন অ্যান্ড সিম্পলভাবে আমি তোমাকে বলে দিলাম তোমার 10টা বই ঘাটার কোনো দরকার নেই। এবার যদি তুমি 10টা বই কিনে তারপরে চেক করতে চাও যে সত্যি কথা কি না, সেটা তুমি করতে পারো, আমার কোনো আপত্তি নেই, বাট অ্যান্সার একই আসবে, দরকার ছিল না। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমি যাচ্ছি হিলার্স। দেখো যেটা রিকোয়ার্ড, আবারও বলছি, যখন আমি নিটের কথা বলছি যেটা রিকোয়ার্ড সেটা হলো এগেন কোশ্চেন প্র্যাকটিস, যেটা আগেই বলেছিলাম, এবং কটা বই
এক্স বই আছে সেখানে এত কোশ্চেন আছে, ওই বই আছে এত কোশ্চেন আছে, আলটিমেটলি 10টা বই কোশ্চেন তো তুমি কমপ্লিট করতে পারবে না। তাই জন্য সব জায়গা থেকে আবার যেটুকু দরকার রেলিভেন্ট কোশ্চেন একটা জায়গায় এনে দেওয়া, সেটাই আমরা করেছি এখানকার মডিউলেও। এনসিইআরটি বেসড প্র্যাকটিস শিটস হুইচ ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, এটা কিন্তু আমরা আলাদা করে দেবো তোমাদের, যখন ক্লাস হবে তখন কিন্তু প্রচুর এনসিইআরটি বেসড প্র্যাকটিস সেট তোমাদের দেওয়া হবে। যেরকম তোমাদের একটা মডিউল দেওয়া হচ্ছে তার সাথে কিন্তু এগুলোও কন্টিনিউয়াস চলতে থাকবে। এটা কিন্তু যদিও ফাইটার্স ব্যাচের জন্যও ট্রু, বাট হিলার্সের জন্য এটা অনেক বেশি ইম্পর্ট্যান্ট, ঠিক আছে। তোমাদের মডিউলে তো সব দেওয়াই আছে, তোমাদের প্র্যাকটিসের জন্য, আমাদের ক্লাসরুম প্র্যাকটিসের জন্য সব দেওয়া আছে। ইভেন সত্যি কথা বলতে হিলার্সের কেসে যেটা করা আছে সেটা হচ্ছে হলো, তুমি যদি নিটের ফিজিক্স কেমিস্ট্রি কোশ্চেনের লেভেল দেখো তাহলে দেখবে নিট থেকে শুরু করে নিট +1, দ্যাট মিন্স যেই মেনের লেভেল অবধি কিন্তু কভার করা আছে। অর্থাৎ তার মানে তোমার যাতে কোনোভাবেই চুক না হয়, ঠিক আছে, সেটা কিন্তু আমরা টেক কেয়ার করেছি। বায়োলজিতে ডেফিনেটলি এনসিইআরটি বেসড এবং নিট লেভেল অনুযায়ী যাবে, কারণ বায়োলজি তো যেইতে থাকে না, সো সেটা নিয়ে কোনো প্রশ্নই উঠছে না, ঠিক আছে। সো নিটের ফিজিক্স কেমিস্ট্রি ম্যাটেরিয়ালে আমরা কি করেছি, যেটা ফিজিক্স এবং কেমিস্ট্রি সেটাকে নিট +1 লেভেল অবধি রেখেছি, একদম 0 থেকে নিট +1 লেভেল অবধি কোশ্চেন কিন্তু আমরা কম্পাইল করে রেখেছি। তো তোমাদের তো চিন্তা করার কোনো কারণই নেই, শুধু তোমাদের কাজটা করতে হবে ভাই, আমরা করব, সাথে সাথে তোরা করবি, গ্যারান্টেড কাজের কাজ হবে, ঠিক আছে। 10টা বই ঘাটার কোনো দরকার নেই, ঠিক আছে। আর আমরা 10টা বই রেকমেন্ডও করব না, হিলার্স এবং ফাইটার্স ব্যাচে আমরা 10টা বই করব না, আমরা এইটুকুই করব। শুধু ম্যাথসের কেসে ফাইটার্স ব্যাচে আমরা একটা বই রেকমেন্ড করেছি, যেটা বেসিক্যালি বোর্ডসেরই বই, সেটা হলো এসএন দে, ওটা মাঝে মাঝে আমরা প্র্যাকটিস করব ক্লাসে, তাই জন্য আমরা বলেছি। বাট ওটা রেকমেন্ডেড বুক, ওটা তোমাদের কিনে নিতে হবে, সেটা আমি বলে দিলাম। আর মডিউলস, এনসিইআরটি বেসড প্র্যাকটিস শিটস, পরীক্ষার শিট, এভরিথিং উইল বি অ্যাবসলিউটলি কাভার্ড বাই সুপনিটস। তো সেটার জন্য ডেফিনেটলি সুপনিটস তোমাদের থেকে একটা এনরোলমেন্ট ফিজ এবং অ্যাডমিশন চার্জেস এগুলো যেগুলো নিয়েছে তার মধ্যে ওটা ইনক্লুডেড, ওটা নিয়ে তোমাদের ভাবতে হবে না, ঠিক আছে। সো দিস মডিউলস ইজ একদম পিকচার পারফেক্ট ফর দ্য এক্সামিনেশনস দ্যাট ইউ আর গোয়িং টু গিভ। তুমি মডিউল হাতে পেলেই বুঝতে পারবে, একটা চ্যাপ্টার যখন কমপ্লিট করবে মডিউল থেকে তখনই বুঝতে পারবে কাজের কাজ হচ্ছে কি না, ঠিক আছে, কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আচ্ছা, ওয়ারিয়ার্স ব্যাচ একই ব্যাপার, আলাদা করে কিছু বলার নেই, 10টা বই ঘাটার দরকার নেই। ওয়ারিয়ার্স ব্যাচে কী আছে, আমরা কিছু রেকমেন্ড করেছি কিছু বই যেগুলো জেনারেলি স্কুল লেভেল বুকস, সো ওই বইগুলোও করানো হবে, সাথে সাথে ম্যাটেরিয়ালও করানো হবে, ঠিক আছে। সো এখানেও ওই একটা বই তুমি রাখছো, সাথে বিভিন্ন জয়েন্টের কোশ্চেন, ওয়েস্ট বেঙ্গল জয়েন্টের কোশ্চেন সব একটা জায়গায় করে একটা মডিউলে দেওয়া আছে তোমাদের, ঠিক আছে। সো আই গেস দ্যাটস ইট অ্যাবাউট আওয়ার মডিউল নিয়ে কোনো রকম কোনো চিন্তা করার কিছু নেই। মডিউল ইজ এ ক্লাস ফর দ্য এক্সামিনেশান ইউ আর গিভিং, আমরা সেটা গ্যারান্টি সহকারে বলতে পারি। যদি তুমি করো পুরোটা তাহলে তুমি সাকসেস পাবে, এটুকু আমরা বলতে পারি মডিউল সম্বন্ধে, ঠিক আছে। সো মডিউল ভালো করে করব আমরা, ক্লাসেও প্র্যাকটিস করব আর বাড়িতেও হোমওয়ার্ক করব। সো উইথ দ্যাট থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর দিন থেকে আমরা ক্লাসের মধ্যে চলে যাব, আমরা লেসনের মধ্যে চলে যাব, সাবজেক্টের মধ্যে চলে যাব, আমাদের যুদ্ধ শুরু হয়ে যাবে পরের দিন থেকে। ওকে গাইস, thank you everybody for joining Supnit's classes and for keeping trust in us. We will, এটা গার্জিয়ানদের বলছি, we will try our best to keep your trust intact. Thank you.